জিনিস অ্যাচিভ করছে না সেটা হচ্ছে যে কিছু মানুষ আপনার চিনে থাকলেও সেটা বাপির এক্স হিসাবে আপনার চিনে। সো হিউজ অ্যাচিভমেন্ট। চুপ ছিলাম, বাট এই কথাগুলা বলাটা আমার জন্য জরুরি হয়ে গেছিল এই কারণে যে আমার পার্টনারে আমি অলওয়েজ সেভ করবো, অ্যান্ড আমি কাউরে তারে অপমান করতে দিব না। আমি বাপ্পি ভাইয়া কিন্তু আসলে স্মৃতি আপুকে অনেক বেশি ভালোবাসে। বাপ্পি ভাইয়ার এক্স স্মৃতি আপুকে ডিভোর্সি বলে অপমান করায় বাপ্পি ভাইয়া কিন্তু চুপ নেই। সেও কিন্তু স্মৃতি আপুর পক্ষ হয়ে কথা বলেছে, এমনকি জানিয়েছে সে তার পার্টনারকে কারো কাছে অপমানিত ছোট হতে দেবে না। তো ভিউয়ার্স, বাপ্পি ভাইয়া যেভাবে স্মৃতি আপুর সাপোর্টে কথা বলল এবং তার এক্স কে যেভাবে ধুয়ে দিল, আসলেই কিন্তু বোঝা যায় বাপ্পি ভাইয়া আসলে স্মৃতি আপুকে অনেক বেশি ভালোবাসে। স্মৃতি আপুকে ডিভোর্সি বলায় এবং তাকে অপমান করায় এবার কিন্তু বাপ্পি ভাইয়া ভিডিওর মাধ্যমে তার এক্স কে কড়া জবাব দিয়ে দিল। একদম উচিত কথা বলেছে। তো ভিউয়ার্স, চলুন বাপ্পি ভাইয়ার কথাগুলো এখন শুনে নেওয়া যায়। আছে যারা মনে করে শর্ট ড্রেস পরা মডার্ন আর দু একটা ইংলিশে কথা বলতে পারে আমাদের শিক্ষিত, তারা এতটা শিক্ষিত যে একজন ডিভোর্স মেয়ে হয়েও অন্য ডিভোর্সি মেয়ের সম্মান দিতে জানে না। আলহামদুলিল্লাহ, এতটা শিক্ষিত আর এতটা মডার্ন মেয়ে আমার লাইফে দরকার নাই। আমি তাদের মতো কোনো ফ্যামিলির কোনো দোষ দিব না, কারণ আল্লাহ আমাদেরকে নিজ নিজ অ্যাবিলিটি দিছে যে খারাপ ভালো কোনটা সেটা বেছে নেওয়ার জন্য। ডিভোর্স মেয়েদের নিয়ে আপনাদের অনেক প্রবলেম হতে পারে, বাট আমার তো কোনো প্রবলেম নাই। আমি যে মানুষটাকে ভালোবাসি, আমি তো ওরে নিয়ে অনেক স্যাটিসফাইড। আমি তো হ্যাপি আমার লাইফ নিয়ে, এন্ড আমি হ্যাপি যে আমি একটা ডিভোর্স মেয়েরে আমার লাইফ পার্টনার বানাতে পারছি। সো এটা আপনাদের কেন ইস্যু হবে? আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া। হয়তো বা লাইফে কোনো ভালো কাজ করছিলাম, এই জন্য আমার ওইখান থেকে সরাই নিয়ে এসে আমার ভালো একটা জায়গায় আল্লাহ নিয়ে আসছে। আমি আমার পাস্ট আমি অনেক অনেক সম্মান করতাম, বাট এখন আর করি না, কারণ তাদের মুখের ভাষা প্লাস আমার ফ্যামিলির যেসব কথা শোনাইছে এখন পর্যন্ত যেগুলো শোনাইতেছে, ইনফ্যাক্ট কালকেও আমার কাজিন রে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছে। সো এগুলো মেনে নেওয়ার মতো না। আমি জাস্ট টায়ার্ড। আমি এই কদিন আমি কোনো ভিডিও আপডেট দিতে পারছি না, কারণ আমি মেন্টালি অ্যাকচুয়ালি স্টেবল না। ফরগিভ মি ফর সেইং দিস। আমি কোনো অহংকার করতেছি না, বাট মিস ইউনিভার্স বলবো নাকি মিস ওয়ার্ল্ড বলবো নাকি মিস মডার্ন বলবো, যে আপনি একটা জিনিস অ্যাচিভ করছেন না সেটা হচ্ছে যে কিছু মানুষ আপনার চিনে থাকলেও সেটা বাপির এক্স হিসাবে আপনার চিনে। সো হিউজ অ্যাচিভমেন্ট। চুপ ছিলাম, বাট এই কথাগুলা বলাটা আমার জন্য জরুরি হয়ে গেছিল এই কারণে যে আমার পার্টনারে আমি অলওয়েজ সেভ করবো, অ্যান্ড আমি কাউরে তারে অপমান করতে দিব না। আমি তারে ভালোবাসি, আমার মন থেকে আমি ভালোবাসি।